সো আজকের বিষয় হচ্ছে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আপনাদের চ্যালেঞ্জ কি? জার্মান ভাষা শিখতে হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আর্টিকেল। সো আমরা হচ্ছে কিছু টিপস এন্ড ট্রিক্স দেখবো আর্টিকেলের, কিভাবে আমরা সহজভাবে জার্মান ভাষার আর্টিকেলটা ধরতে পারি অথবা ক্যাচ করতে পারি। সো তাহলে শিরোনাম হবে হচ্ছে টিপস zum Artikel। এটা হচ্ছে আমাদের আজকের হেডলাইন। সো আর্টিকেল কি? আমরা জানি হচ্ছে সবসময় তিনটা আর্টিকেল হয়। সেই তিনটা কি কি? যখন হচ্ছে মাস্কুলিন হবে সেটার জন্য আর্টিকেল হবে হচ্ছে দেয়ার, যখন ফেমিনিন হবে সেটার জন্য আর্টিকেল হবে হচ্ছে দি, যখন নয়থুম হবে সেটার জন্য আর্টিকেল হবে হচ্ছে দাস। তার মানে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা আর্টিকেলের পিছনে একটা জেন্ডার লুকায় আছে, ঠিক আছে, মানে একটা লিঙ্গ লুকায় আছে। সো আমি যদি এটাকে বলি দেয়ার ম্যাকা, ঠিক আছে, অথবা দেয়ার সাইবারও বলা যেতে পারে, অনেকে বলবে, অথবা দেয়ার মার্কার এখানে লেখা আছে, ঠিক আছে, মার্কা হোয়াইট বোর্ড মার্কা। সো এইটা হচ্ছে দেয়ার। সো তার মানে কি এটা একটা পুরুষ জার্মান ভাষায়, এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। এখন আমরা কিভাবে কোন টেকনিকে এই জিনিসগুলো আমরা ধরতে পারবো, ঠিক আছে, সহজটা দিয়ে শুরু করি, ঠিক আছে। যদি আমরা এমন কোন শব্দ পাই, ঠিক আছে, আমরা এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স দেখবো। সব আর্টিকেল যত প্রকারের যত নাউন আছে সবগুলোকে হচ্ছে আমরা এর আওতায় আনতে পারবো না, যে টিপস এন্ড ট্রিক্স গুলো দেখবো, কিন্তু অনেকগুলাকে এই আওতায় আনা যাবে, ঠিক আছে। কিছু টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আপনাদের অনেকগুলা নাউন শেখা এবং পাশাপাশি সেগুলার আর্টিকেল শেখাটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা যদি ডান পাশ থেকে শুরু করি, ঠিক আছে, যেই নাউন গুলার শেষে হচ্ছে সে হা এ এন থাকবে, এটা হবে হচ্ছে দাস, ঠিক আছে। তারপর যদি এমন থাকে যে নাউনের শেষে হচ্ছে যদি মেন্ট থাকে, এম এ এন টি, মেন্ট থাকে, তখনও সেটা হয়ে যাবে হচ্ছে দাস। তারপরে যদি আরো আমরা এমন শব্দ পাই যেটা শেষে হচ্ছে ইস থাকে, সেটাও হয়ে যাবে হচ্ছে অথবা নিস। আমি যদি বলি তখন সেটা হয়ে যাবে নিস অথবা ইস, সেটাও হয়ে যাবে হচ্ছে দাস। তারপরে আরো কি আছে? তারপরে যদি আমরা এমন শব্দ দেখি যেটা শেষে যদি উ এন থাকে, ঠিক আছে, সেটাও হয়ে যাবে হচ্ছে দাস। এরকম আরো অনেক টিপস এন্ড ট্রিক্স থাকতে পারে, কিন্তু আপাতত হচ্ছে আপনারা এই চারটা মার্ক করবেন। এর বাইরেও আপনারা নিজেরা ইন্টারনেটে অ্যানালাইজ করে অনেক কিছু বের করতে পারবেন, যেগুলো হচ্ছে এই ধরনের টিপস এন্ড ট্রিক্স আমরা ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ যদি আমি বলি এখন, ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ দিই, ঠিক আছে, উদাহরণ আমি যদি এখন বলি যে মেডশেন, সেটা হবে হচ্ছে দাস। তো এখানে দেখেন আমরা দাস ব্যবহার করছি এবং শেষে হচ্ছে শেন, মেড শেন। এটা হচ্ছে গার্ল অথবা মেয়ে, যেটাকে জার্মান ভাষায় বলা হয় মেড শেন। এখন আমি যদি মেন্ট ব্যবহার করি, মেন্ট দ্বারা আমরা কি শব্দ আনতে পারি? যেমন আমি ব্যবহার করতে পারি জার্মান ভাষার মতো পার্লামেন্ট, যেটা ইংলিশ থেকে জার্মান ভাষায় আসছে, ঠিক আছে, সেটাও হয়ে যাবে হচ্ছে দাস। আচ্ছা, আমি লাল কলমে লিখলাম, পার্লামেন্ট হয়ে যাবে সেটা। আমি যদি এখন ইস ব্যবহার করি, সেটা কি হয়ে যাবে? যেমন erlaubnis, সেটা হয়ে যাবে হচ্ছে das erlaubnis।
আমি যদি ব্যবহার করি কি হয়ে যাবে, পুপলিকুম, শেষে ব্যবহৃত হয়েছে এবং সেটা হয়ে যাবে ডাস। তো এইভাবে হচ্ছে প্রচুর শব্দ আপনারা খুব ইজিলি ব্যবহার করে নিতে পারবেন। এখানে যেরকম হচ্ছে, এখানে যেরকম হচ্ছে, এইখানে হচ্ছে, এইগুলো। তো এই এন্ডুং অথবা শেষগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এইভাবে খুঁজে নিতে পারবো। ডির কি কি হচ্ছে ক্লু অথবা আছে। ডি হচ্ছে অনেক আছে, যেরকম শেষে যেগুলো হচ্ছে TEON থাকবে সেটা হয়ে যাবে আর্টিকেল ডি। শেষে যখন হচ্ছে UN গে থাকবে সেটা হয়ে যাবে ডি। শেষে যখন হচ্ছে শুধু এ থাকবে সেটাও ডি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে আরো কি কি থাকতে পারে, যখন থাকবে হচ্ছে কাইট, ঠিক আছে, যখন থাকবে হচ্ছে হাইট, যখন থাকবে হচ্ছে শাফট, এরকম আরো অনেক, ঠিক আছে। উদাহরণস্বরূপ আমি কি বলতে পারি, আমি বলতে পারি ইনফরমাসিয়ন, ঠিক আছে। তারপরে বলতে পারি বেগুম, তারপরে বলতে পারি শুলে, তারপরে বলতে পারি যে গেলে গেন হাইট, ঠিক আছে। তো এইভাবে অনেক শব্দ আমরা আনতে পারি যেগুলো সব হচ্ছে দি আর্টিকেল হবে এখানে, 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 এখানে। তো এই ধরনের এন্ডিং মানে হচ্ছে আমরা ফ্যামিলি না। আরো অনেক ক্লু আছে, সেটা আপনাদের দায়িত্ব, আপনারা অ্যানালাইজ করে বের করবেন। এখানে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু হাতিয়ার ধরায় দেওয়া। ম্যাসকুলিনে কি আছে অথবা মাস্কুলিনে কি আসবে, দেয়ার। কোন নাউনের শেষে যখন হচ্ছে এর থাকবে সেটা হচ্ছে মাস্কুলিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোন নাউনের শেষে যখন হচ্ছে লিং থাকবে অথবা গে থাকবে সেটা ডেয়ার হওয়ার সম্ভাবনা বেশি। কোন নাউনের শেষে যখন মুস থাকবে সেটা ডেয়ার হওয়ার সম্ভাবনা বেশি। কোন নাউনের শেষে যখন এর থাকবে সেটা ডেয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি অথবা ডেয়ার হবে। তারপরে হচ্ছে আমি বলবো মোনাট, লিখে ফেলছি, উল্টা শুরু করি। দিনের নাম, যতগুলা দিনের নাম আছে জার্মান ভাষায় সব মাস্কুলিন। যতগুলা মাসের নাম আছে সব মাস্কুলিন। যতগুলা হচ্ছে ঋতুর নাম আছে, ঠিক আছে, সব মাস্কুলিন, এগুলা সব দেয়ার হবে, ঠিক আছে। যেরকম আমি যদি বলি দেয়ার মন্টাক, দেয়ার উইন্টার, দেয়ার জমার, ঠিক আছে, এইভাবে। এবং দিনের বেলাও সকাল দেয়ার ফর্মিটাক, বিকাল দেয়ার নাহমিটাক, এবং এরকম আরো প্রচুর এগুলো দিয়ে আপনারা শব্দ নিজেরা বের করে নিতে পারেন। তো এই হচ্ছে আপনাদের কিছু টেকনিক, যেটা খুবই আমার জন্য অ্যাটলিস্ট খুবই হেল্পফুল ছিল, খুব তাড়াতাড়ি আর্টিকেল গুলা ক্যাচ করার। কারণ আদারওয়াইজ হচ্ছে জার্মান ভাষার অনেক একটা চ্যালেঞ্জিং পার্ট মোকাবেলা করাটা টাফ হয়ে যায়। সো viel Spaß damit!